নমস্কার বন্ধুরা, মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো গোটা পটল দিয়ে চিংড়ি মাছ। পটলগুলো কেটে নিয়েছি, হালকা হালকা চোখা রেখেছি, আর মধ্যখানে একটা চিড় দিয়ে দিয়েছি। কড়াই সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেবো। এবার দেবো লবণ, পটলগুলো ভেজে নেব। পটল ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজের টুকরো, গোটা গরম মশলা আর নারকেলের পেছনটা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এদিকে পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই তেল আছে, ওই তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এর থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই তেলে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার গ্যাসের আঁচ বাড়িয়ে 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।